ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে বাইরে ট্রাভেল করতে আপনাদের কি ভিসা নিতে হয়? যখন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে বিদেশে যান তখন কি আপনাদের কোনো এক্সট্রা পেমেন্ট করা হয়? আজকে জিমে আমাকে একটা ভাইয়া কোশ্চেন করছিল, ভাইয়া বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করা তো অনেক লেন্দি একটা টাইম, আপনি ফ্লাইট করে এসে এসব ভিসা প্রসেস করার সময় কখন পান? তো ওনাকে একটু বুঝে বললাম আমাদের ক্ষেত্রে প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্ট। আসলে ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে আমাদের সবারই ভিসার প্রয়োজন হয়, কিন্তু আমরা যারা ফ্লাইট রিলেটেড ডিউটিতে থাকি আমাদের ভিসার প্রয়োজন হয় না, কেননা এটা আমাদের একটা ডিউটি ট্রাভেল। তবে আমাদের সবাইকে একটা ট্রাভেল ডকুমেন্টারি ক্যারি করতে হয়, যেটার নাম হচ্ছে জিডি বা জেনারেল ডিক্লারেশন। এই ডকুমেন্টটি আমাদের পাসপোর্টের এগেনস্টে ইস্যু করা থাকে এবং এই ডকুমেন্টসটি ইমিগ্রেশন অ্যাপ্রুভ। সো আমরা যখন ডিউটি পারপাসে বাইরে ট্রাভেল করি আমরা এই ডকুমেন্টসের এগেনস্টেই ট্রাভেল করে থাকি। আর এবার আসি বাইরে ট্রাভেল এক্সপেন্সের ব্যাপারে। যেহেতু এটা আমাদের একটা ডিউটি ট্রাভেল, তাই কোম্পানি থেকে আমাদের ওখানে খরচ করার জন্য কিছুটা অ্যামাউন্টের লেওভার এক্সপেন্স অথবা আলাদা পোর্শনের একটা স্যালারি এক্সপেন্স দেওয়া হয়, যাতে আমরা বাইরে ট্রাভেল করতে পারি। যদি ওখানে আমাদের কোনো খরচের প্রয়োজন হয় ওই খরচটা আমরা অ্যাকচুয়ালি ওই এক্সপেন্স থেকেই করে থাকি। এখন আপনাকে কত অ্যামাউন্টের টাকা দেওয়া হবে এটা আসলে এয়ারলাইন্স টু এয়ারলাইন্স ভ্যারি করে, আবার কত দিনের জন্য আপনি বাইরে থাকবেন সেটার উপরে ডিপেন্ড করে। বাইরে মুভমেন্ট করার জন্য আমাদের আসলে প্রত্যেকের এক এক দেশের এক একটা কারেন্সি ব্যবহার করতে হয়। যেমন ধরুন আজকে দুবাইতে আছি তো ওখানে আমি দুবাই দিরহাম ইউজ করি, আবার ধরেন আমি আজকে সৌদিতে আছি তখন আমি সৌদি রিয়াল ইউজ করি। তো আমার এই ট্রাভেলগুলোর মধ্যে সব থেকে ভালো লাগার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে যে এক এক দেশের এক একটা কারেন্সি ব্যবহার করা, কেননা এক এক দেশের এক একটা কারেন্সি এক এক রকম হয়, এদের কালার এক এক রকম হয়, ডিজাইন এক এক রকম হয়, আর প্রত্যেকটা দেশের কারেন্সি তাদের ঐতিহ্য সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে। এই জিনিসগুলো আমার আসলে খুবই ভালো লাগে। আজকে ডিনারের পরে আমি চলে গিয়েছিলাম একটু শপিং করতে, দেন ওখানে কিছু আউটফিট দেখে তারপর চলে আসলাম হোটেলে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত ইটস বিন নিয়ারলি 20 hours দ্যাট আই ওয়াজ ইন বেড, সো আই এম ডেডলি ক্রেভিং ফর স্লিপ। আজকে রিয়াদের একটা মধ্য এবং তপ্ত রাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।